لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لقد كان لكم في رسول الله أسوة حسنة তো তার মুখে যেন ধুলো দূষিত হোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, দুরূদ পাঠ করল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শোনা মাত্রই দুরূদ পড়া হলো ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা স্বয়ং নিজে দুরূদ সালাম পাঠ করেন। রব্বে করিম রব্বুল আলামিন সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে, সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও ফেরেশতারা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি, অতএব তুমিও দুরূদ পড়ো এবং মুমিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে জানিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার উপর যারা ঈমান আনয়ন করেছ, সল্লু, নবীর উপর তোমরাও দুরূদ শরীফ পাঠ করো, দুরূদ পড়ো, আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সকলেই নবীর উপর দুরূদ সালাম পাঠ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করলে কি লাভ, কি ফজিলত ভাই জেনে নেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাল্লা আলাইহি মাররাতান আই ওয়াহিদাতান, মান সাল্লা আলাইহি মাররাতান আই ওয়াহিদাতান আলাইহিস সালাতু ওয়াস সালামু আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ সালাম পাঠ করিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত তোমার উপর নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কিভাবে সম্ভব? একবার দুরূদ সালাম পাঠ করিলে 10টি রহমত নাজিল হয়। আল্লাহ রাসূলের জন্য দোয়া করার জন্য নয়। অতএব আমি যদি দুরূদ আল্লাহ তাআলার উপর পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর আমার জায়গাটুকু আল্লাহ তাআলা পাক করে দিবেন, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। অতএব নবীর উপর দোয়া পড়া, দুরূদ পড়া আমাদের জন্য সৌভাগ্যবান। একবার পড়িলে, ভাই এদিকে তাকাই, সকলেই শুনেন, একবার দুরূদ সালাম পাঠ করিলে 10টা রহমত নাজিল হয়। 10টা রহমত নাজিল হয় কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন, তার ছেলে মেয়ে 2 জনকে নিয়ে অনেক কষ্ট করতেছিল। চুলার মধ্যে 3 দিন যাবত আগুন জ্বলে নাই, পেটে ক্ষুধার্ত অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, চোখের প্রশান্তি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন
যে পুরাতন একটা চাদর আছে, ওই চাদরটা বিক্রি করো, বাজারে নিয়ে বিক্রি করে কিছু খাদ্য নিয়ে আসো। ঘটনাটা কান খুলে সকলেই শুনেন, আমলের নিয়তে শুনেন। বাজারে নিয়ে গেল, পুরাতন চাদর কেউ কিনতে চায় না, সকলেই নতুন কাপড় নতুন চাদর নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আমার সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নিজের চাদর তার মেয়েকে দিয়েছিল। এই কথা শোনা মাত্রই মানুষ চাদরকে কেনার জন্য 3 টাকা দাম, ওই সময় সেই চাদরটাকে বেশি দামে ক্রয় করল, 6 টাকা ক্রয় করল। ক্রয় করে যখন কিছু খাদ্যদ্রব্য হাতে নিয়ে যখন রাস্তার মধ্যে আসছিল, এক ফকির বলতেছে, আলী তোমার হাতে কি, তোমার হাতে কি খাবার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার হাতে খাবার। বলল, আমাকে খাদ্যটা দিয়ে যাও, আমি অনেক ক্ষুধার্ত, আমার মনে হয় আমার প্রাণ বাইর হয়ে যাবে, আমি মনে হয় মরে যাব, আল্লাহ না করুক আমার এমন অবস্থা হয়েছে আমি মরে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া আসলো, খাদ্য দিয়ে দিল। আর খাদ্য দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, আমি যে হাসান হুসাইনের কাছে কি জবাব দেব, সে তো আমাকে ধরবে, আব্বা আব্বা বলে রাখবে, আমার জন্য কি আনছেন। মনটা ভীষণ চিন্তিত অবস্থায় সামনের দিকে আসতেছে। হঠাৎ করে এক লোক উট নিয়ে আসলো, আসিয়া বলল, আপনি কি একটা উট ক্রয় করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ক্রয় করব কি দিয়ে, আমার কাছে টাকা নাই। আর উটের দাম বা কত, মূল্য কত? বলল 100 টাকায় দিলেই চলবে। বলল এই দাম তো অনেক, মনে হয় 160 টাকা দাম। বলল ঠিক আছে, টাকা পরে দিলেও চলবে। এভাবে কিনল। কেনার পর সামনে দিকে একটু অগ্রসর হলো, আরেক লোক আইসা বলল, উট কোথায় থেকে আনছেন, উট কি বিক্রয় করবেন? আমি ক্রয় করে আনলাম, বিক্রয় করব, কত দিবেন? 160 টাকা দিব। ঠিক আছে নিয়ে যান। 100 টাকার উট 160 টাকা বিক্রি করে তিনি 60 টাকা লাভবান হয়েছেন। কত? 60 টাকা লাভ হয়েছে। কত? 60 টাকা লাভ হলো। 60 টাকা লাভ হওয়ার পর বাড়ি ফিরে গেল খাদ্যদ্রব্য নিয়ে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত টাকা লাভ কিভাবে হলো? পুরা ঘটনা বিস্তারিত বললেন, ওয়াকিয়া বর্ণনা করলেন। বললেন, ফাতেমা বললেন, তাহলে এটার ভিতরে কিছু রহস্য রয়েছে, চলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী, কালকে উট বিক্রি করার মধ্যে কি পরিমাণ লাভ হয়েছে? চমকে গেলেন, দমকে দাঁড়ালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সেটা কিভাবে সম্ভব, কিভাবে জানলেন? বলল, কিভাবে লাভ হয়েছে, কত লাভ হয়েছে সেটা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আপনি সব কিছুই জানেন, আমার তো বলার কিছু বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন। বললেন, এটার রহস্য কি বলেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আলী, তুমি জানো নাই, একটা নেক আমল করিলে ইয়াকে আল্লাহ তাআলা দয়ার বশত হয়ে 10 গুণ বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10 গুণ বাড়িয়ে দেয়। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দেয়। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দেয়। সে 6 টাকা বিক্রি করেছিল, 6 10 60। বলল কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে বললেন, ও আলী, ফাতেমা শোনো,
তুমি যখন 6 টাকা বিক্রয় করে আল্লাহর রাস্তায় ওই ভিক্ষুককে 6 টাকার খাদ্য দান করে দিলা, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়ে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা উট তোমার কাছে ক্রয় করার জন্য 100 টাকা ক্রয় করার জন্য তোমার কাছে নিয়ে আসলো। তারপর ওই উটনিকে আবার মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছ থেকে আবার 160 টাকা দিয়ে বিক্রি করলো। তুমি বিক্রি করে দিলা 160 টাকা, 60 টাকা লাভ হয়েছে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি দুরূদ পাঠ করিবে, মান সাল্লা আলাইহি মাররাতান আই ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করিবে, আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আউলান নাস বিয়াউমিল কিয়ামাতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বেশি দুরূদ পাঠ করিবে সে আমার নৈকট্যশীল, আমার কাছে তার চেয়ে বেশি থাকিবে এবং হাউজে কাউসার সর্বপ্রথম তাকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের মধ্যে বসিবেন, একটাই মাত্র চেয়ার থাকিবে, সেই চেয়ারটা হবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি, বর্তমান যুগে ইহুদি, নাসারা, নাস্তিক, বেঈমানের দল, ফুজ্জারের দল, তারা নবীকে ব্যঙ্গচিত্র করে নবীজির কলিজার মধ্যে আঘাত করে। আর বিশ্বের যত মুসলমান রয়েছে, আমরা বেশি বেশি দুরূদ সালাম পাঠ করিলে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার রাসূল সরকারে দু আলম রওজা শরীফ থেকে শুয়া শুয়া আমরা আমাদের নাম সহ, আমাদের পিতার নাম আব্দুল্লাহ আল মামুনের ইবনে পিতা আব্দুল মুতালেব, কিশোরগঞ্জ, বাড়ি হলো ঢাকা। আছে না অনেকের বাড়ি ঢাকা, অস্কতাই কিশোরগঞ্জে অমুক জায়গায় বরবাগ মধ্যপাড়া মসজিদে বসিয়া সে কি করে আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা কবর থেকে ওই লিস্টটি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি দুরূদ সালাম পাঠ করিব। হাদিস শরীফের মধ্যে আসছে দুরূদ পড়লে কি ফজিলত, কি লাভ। দেখেন আল্লাহ তাআলা নিজেও দুরূদ করেন। লাভ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না, সকলে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এই দোয়াটা শুধুমাত্র কেবলমাত্র একবার পাঠ করিবে, তার পবিত্র জবানে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য কমার জন্য মাগফিরাতের সব লিখতেই থাকে, লিখতে ক্লান্ত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মেরে ভাই বুজুর্গ, আমরা হার অবস্থায় সর্ব অবস্থায় নবীর উপর দুরূদ পড়ব। বিশেষ করে আজকে শুক্রবারে যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা একটি দুরূদ, এই দুরূদ যে পড়িবে সে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আসরের নামাজের পর অনেক সময় দোয়া কবুল হয়, বা মাগরিবের নামাজের আগ মুহূর্তে ওই সময়টুকুর ভিতরে আমরা 80 বার দুরূদ শরীফ পাঠ করিব। আল্লাহ তাআলা ইহার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের টেনশন মুক্ত জীবন দান করিবেন, জামবিনী এবং সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে খুশি হইয়া তাকে এমন পরিমাণ যাজা এবং বদলা দান করিবে, সকল মানুষ শুধু আফসোস করতে থাকিবে। এজন্য মেরে দুস্থ বুজুর্গ ভাই ও